আপনারা জানেন ওই উমরের জীবনী কি ছিল? যে উমর রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যেত না। কয়দিন? জোরে বলুন। 40 দিন। সেই উমর, যে উমর ছিল নারী সত্যের জম, যে উমর ছিল নারীদের জম, যে উমর ছিল আপনার মানুষের জম, যে উমর মানুষের রক্ত মাংস নিয়ে খেলতো। ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখে নেন, ইসলাম কত ভালো। ইসলামের ভিতরে দল পার্টি মেজরিটি মাইনরিটি নাই। ওই ওমরের জীবনী আমি আপনাদেরকে তুলে ধরি। এই দুনিয়ায় বিশ্ব নবী, দয়ার নবী মানুষের কাছে যখন কলেমার দাওয়াত নিয়ে দিতে লাগলেন, কলেমা প্রচার হয়ে যায়। কলেমা প্রচার করতে 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 বেঈমান কাফের আবু জাহেলরা বলল, সর্বনাশ, এ তো মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, আমাদের ধর্মকে শেষ করে দিবে, নষ্ট করে দিবে। কি করা যায়? বন্ধ করা লাগবে। আবু জেহেল কি করলো? সমস্ত গ্রামের, দেশের, পাড়া প্রতিবেশী এলাকার মানুষকে ডাকলো। বলে, শোনো, ওই মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, সে একটা না জানি কি ধর্ম নিয়ে এসেছে, আসার পরে তার দিকে মানুষকে টেনে নেয়। বন্ধ করতে হবে। কি করতে হবে? বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য বিভিন্ন রকম কায়দা কৌশল করে ঢোল পিটে মানুষদেরকে ডাকা হলো, ওমরকে ডাকা হলো। এবং আবু জেহেল ঘোষণা দিয়ে বলল, শোনো, ওই মোহাম্মদ ওই মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, গে তাকে তোমরা যারা মেরে দিতে পারবে, যাকে হত্যা করতে পারবে, মক্কার জমিনে তাকে রাজকীয় ছেড়ে দেওয়া হবে, সুন্দরী রমণী তার সঙ্গে বিবাহ দেওয়া হবে, এবং কি উটনি 100টা গাভী উট তাকে পুরস্কার দেওয়া হবে। কিন্তু সকলের মন তো অর্থের দিকে কুলুকুলু করে না? করে না? জোরে বলুন। সবাই মনে মনে করছে, হায় রে, আমি যদি মোহাম্মদকে মেরে দিতে পারতাম তাহলে 100টা উটনি পেতাম, মক্কার জমিনে আমি সব থেকে বড় ধনট্ট ব্যক্তি হয়ে যেতাম, মক্কার সব থেকে সুন্দরী রমণীর সঙ্গে বিবাহ হতো, আর কি রাজত্ব পেয়ে যেতাম, আমি বড় ভাগ্যবান হয়ে যেতাম। কিন্তু সকলের মন তো খারাপ। কিন্তু তারা আবার মনে মনে করছে, মোহাম্মদের গর্দান কাটতে যাব, আমি ফিরে আসবো, এ জীবনের কোনো গ্যারেন্টি আছে নাকি? এ বাবা, বলেন, আপনার জীবনে যদি বেঁচে না থাকে তা আপনার সম্পদ কি হবে? সম্পদের কোন দাম আছে? আপনি কোটি কোটি টাকার মালিক, করোড় কোটিপতি, আপনি গাড়ি বাড়ি সম্পদের অভাব নাই, কিন্তু আপনি নিজেই বেঁচে নাই, ও সম্পদের আপনার কোনো মূল্য নাই। আছে নাকি গো? কথা কন না কেন? সম্পদের কোনো মূল্য নাই। হযরত ওমর ওই মজলিসের মধ্যে খাড়া হয়ে গিয়ে বলল, আবু জেহেল, আমাদের নেতা, আপনি যদি আমাকে হুকুম দেন, আপনি 100টা উট এবং আমাকে উটনি দিবেন, এবং সুন্দর রমণীর সঙ্গে বিবাহ দিবেন, এবং রাজত্ব তুলে দিবেন, দিবেন তো? বলে, হ্যাঁ, ওয়াদা করলাম দিব, কিন্তু মোহাম্মদের গর্দানটা তোমাকে এনে দিতে হবে। ওমর বলল, শোনো নেতা, যতক্ষণ পর্যন্ত মোহাম্মদের গর্দান না কাটবো, আমি ততক্ষণ পর্যন্ত পানি পান করব না। নাউজুবিল্লাহ বলুন। ওই ওমর উলঙ্গ তরবারি বের করেছে। আবু জেহেল বলল, আজকে মোহাম্মদ থাকবে না, ইসলাম মিটে যাবে। ইসলামের মালিককে? কথা কন না কেন? ইসলামের মালিক আল্লাহ। ইসলামকে কেউ মিটিয়ে দিতে পারেনি। আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে যুগ 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 ধরে ইসলাম চলে আসছে, এবং মারতে দাম তাগা, পৃথিবী যতদিন থাকবে ইসলাম থাকবে। থাকবে না ভাই? কথা বলেন না কেন? হ্যাঁ মুসলমান দরদি, ভালো করে শুনবেন। হযরত ওমর, সে তখনও তো নবী আপনার সাহাবা হয় নাই, অলঙ্গা তরবারি নিয়ে বেরিয়ে গেলেন। বিশ্ব নবীর গর্দানটা কেটে দিবে, নবীকে শেষ করে দিবে।
রাস্তায় যেতে যেতে দেখলেন একজন নবীর সাহাবা হযরতে নাঈম নতুন কলমা পড়ে মুসলমান হয়েছে। ইমানের কত ভোল্টেজ, ইমান কাকে বলে, ইমানের ভোল্টেজ কত, আর আমরা মুসলমানদের ইমানের ভোল্টেজ কত। এখনি যদি আমাদেরকে বলে তোমাকে এত টাকা দিব কলমা ছেড়ে দাও, আমরা সঙ্গে সঙ্গে টাকার লোভে কলমা ছেড়ে দিব। এরকম মুসলমান আছে না নাই? কথা কন না কেন? আছে, বুঝলে হবে না? হ্যাঁ ও মুসলমান, আল্লাহওয়ালা দিনওয়ালা ভালো করে শুনবেন। হযরতে নাঈম ওমরকে ডেকে বলে, ওমর তুমি উলঙ্গা তরবারি নিয়ে কোথায় যাও? কোন জায়গায় যাবা? বলে আমি যেখানে মন সেখানে যাই, তুই যা। বলে না, একটু বলো। বলে ওই মোহাম্মদ আব্দুল্লাহর বেটা সে নাকি একটা নতুন ধর্ম এনেছে, আমাদের বাপ দাদার ধর্মকে নষ্ট করে দেয়। আজকে তার গর্দানটাকে উড়িয়ে দিব, আজকে তাকে শেষ করে দেব। বলে ওমর গো, তোমার মতো বেহায়া লজ্জ জমিনের উপরে আসমানের নিচে নাই। ওমর বলল, কি বললি? বলে হ্যাঁ, তিনি তো ভালো মানুষ, তিনি তো নবী, তিনি তো কোনো মানুষের ক্ষতি করে না, কেন তুমি তার গর্দান কাটবে? বলো কি অন্যায় তিনি করেছে বলো। এ মুসলমান দরদি শোনেন, হযরত ওমর বলে, ও নাঈম তুই কি কলমা পড়ে মুসলমান হয়েছিস? বলে হ্যাঁ। বলে আগে তোর গর্দানটাকে উড়াবো, তারপরে আল্লাহ, তারপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দানকে উড়িয়ে দিব। নাঈম বলে, ওমর গো আমাকে মারা, আমার নবীকে মারার আগে আমার সঙ্গে আগে তুমি লড়াই করো। আমি মুসলমান, আল্লাহ আমার বাজুতে শক্তি কম দেয়নি, এটাকে কি বলে? বাজু বলে না, আপনারা জানেন তো। আল্লাহ আমার হাতেও বড় শক্তি দিয়েছে। ওমর গো আমি তোমাকে ছেড়ে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। নতুন ইমানদার কলমা পড়ে মুসলমান সবে মাত্র হয়েছে। নবীর প্রেমিক কাকে বলে? নবীর ভালোবাসা কাকে বলে? আল্লাহর কোরআন বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল কুল, হে নবী আপনি তাদেরকে বলুন, তাদেরকে জানিয়ে দিন, আপনি তাদেরকে শুনিয়ে দিন, তারা জানে আপনাকে ভালোবাসে, মহাব্বত করে, তারা জানে আপনাকে স্মরণ করে। নবী গো তারা যদি আপনাকে মহাব্বত মানুষ স্মরণ করতে পারে, আমি আল্লাহকে তারা পেয়ে গেল। আর আমি আল্লাহকে যদি তারা পেয়ে যায়, আমি তাদের জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দিব। সুবহানাল্লাহ বলুন। নাঈমের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল। নাঈম ডাক দিয়ে বলে, ওমর ভালো করে শোনো, কান করে শোনো, তোমাকে আল্লাহ শক্তি দিয়েছেন, আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, তাই বলে আমাকে তুমি মেরে চলে যাওয়া হবে না। কিন্তু ওমর শোনো, আমাকে মারার আগে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার আগে তুমি তোমার বাড়ির খবর নিয়েছো, তোমার হাড়ির খবর নিয়েছো। বলে হাড়ির খবর মানে কি হয়েছে বাড়িতে? বলে তুমি কি জানো না, তোমার ভগ্নিপতি শাহিদ, তোমার বোন ফতেমা, তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। বলো কি? বলে হ্যাঁ। মিথ্যা কথা বলে? নবীর সাহাবা কখনো মিথ্যা কথা বলে না। খোঁজটা তুমি নিয়ে দেখো। হযরত ওমর তিনি বাড়িতে গেলেন,
বাড়ির কাছে গুনগুন গুনগুন শব্দ, দরজার কাছ থেকে শোনা যায় কি জানে বাড়ির ভিতরে গুনগুন গুনগুন শব্দ হয়। কিন্তু হযরত সাইদ এবং ওমরের বোনকে কোরআনে কারিমা শিক্ষা দিচ্ছিলেন যিনি, তিনি হলেন নবীর সাহাবা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের মধ্যে এসেছে, হুজুর জানেন, নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় পৃথিবীর জমিনে তারা সব থেকে উত্তম ব্যক্তি, তারা সব থেকে দামি ব্যক্তি। ও মুসলমান, হযরত ওমরের গর্জন পেয়ে গেল, খাব্বাব ঘরের ভিতরে ঢুকে গেল। হযরত ওমরের ভগ্নিপতি, ভগ্নিপতি নাকি বলেন দোলা ভাই, হ্যাঁ এ মুসলমান ও দরদি, দরজার কাছে যখন গেল, দরজা লাথি মেরেছে, দরজা খুলে গেল। সাইদের কলার কাটা চেপে ধরেছে, বলে সাইদ গো, তোমরা নাকি আমাদের জানের দুশমন, আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট করে দেয়। ও মুহাম্মদ, তার ধর্মকে তোমরা পালন করেছো, কেন পালন করলে? কেন কলমা পড়ে মুসলমান হলে? মুছো। বলে কখনোই মুছবো না। বেদম পিটুরি শুরু হয়ে গেল, একের পর এক মার শুরু হয়ে গেল। বিবি আর সহ্য করতে পারে না, স্বামীর গায়ে মার পড়বে, বিবি দাঁড়িয়ে থাকতে পারে না। পারে গো, জোরে বলুন পারে? পারবে না। দৌড়তে দৌড়তে বিবি স্বামীর গায়ের ওপর পড়ে গেল, বিবির উপরে মার শুরু হয়ে গেল। হযরত ওমরের বোন চুল কানা, ওমরের বোনের চুল কানা ওমর ধরে গালের ওপর দুটো থাপ্পড় দিল, মুখ পেটে রক্ত ঝরঝর করে ঝরে যায়। ওমর ডাক দিয়ে ওমরের বোন বলে, ভাই তুমি যদি আমাকে মেরে 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 শেষ করে দাও, এ কলমা পড়ে যে মজা পেয়েছি পৃথিবীর জমিনে এত শান্তি আর কিছুতে পাই নাই। সুবহানাল্লাহ বলুন, জোরে জোরে সুবহানাল্লাহ বলুন। কলমার মধ্যে কত মহব্বত আমি আপনাদেরকে শোনাই। একজন নবীর সাহাবা হযরত সালমান ফারিস, কি নাম জোরে বলুন? হযরত সালমান ফারিস, তিনি নবীর একজন সাহাবা। তিনি তো দুনিয়ার জমিনে সাহাবাদের ভিতরে বেশি দিন বেঁচে ছিলেন। তিনি 250 বছর দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন। 80 বছর তিনি মূর্তি পূজা করেছেন। ক বছর? কথা বলেন না কেন? 80 বছর। 80 বছর তিনি মূর্তি পূজা করলেন। সে ধর্ম কিন্তু তাকে ভালো লাগে না, ধর্ম ভালো লাগে না, মন চাই না। তিনি চলে গেলেন খ্রিস্টান ধর্মে। খ্রিস্টান ধর্ম তিনি পালন করলেন 50 বছর। তাহলে 80 আর 50 কত হয়? 130। আপনারা রাগ করছেন নাকি? আপনাদেরকে জিজ্ঞাসা করছি বুঝলে? রাগ নাই তো? মনে মনে করছেন যে এত মৌলবি বক্তব্য করলো, কেউ কিছু বললো না, রে কোন মৌলবিকে তুলি নিয়ে এলি রে, আমাদেরকে বিরক্ত করছে। এ বাবা, কিছু বলতে গেলে তো কিছু শুনতে হবে, হবেন না কিনা জোরে বলুন? কিছু বলতে গেলে শুনতে হবে কিনা? কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি কি ভালোবাসি গো তোমাকে, তোমার নাকি জান দিব, মেয়েটাকে ছেলেটা বলল, মেয়েটা চুপ করে থাকলো, ভালোবাসা হবে নাকি? মেয়েটা তো বলবে আমিও তোমাকে ভালোবাসি, তবে তো প্রেম জমবে নাকি? এ বাবা, আমি এক পর থেকে বলবার আপনারা চুপ করে শুনবেন, কোনো কাজ হবে? আপনারা একটু হা করবেন। এখন গভীর রজনী, এ রাত্রিতে আল্লাহ দরবারে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। বলুন কবুল হবে। হযরত সালমান ফারিস তিনি 120 বছর তিনি অন্য ধর্ম পালন করলেন, ভালো লাগে না। তিনি বললেন আমাকে সন্তান করতে হবে। সব থেকে ভালো ধর্ম কোনটা? যে ধর্মটা পালন করলে শান্তি পাওয়া যাবে, যে জিনিসটা বললে শান্তি পাওয়া যাবে। খ্রিস্টানের কাছে গেলেন, খ্রিস্টানের পাদ্রী ডাক দিয়ে বলেন, সালমান তুমি তো ভালো মানুষ, তুমি তো ভদ্র মানুষ,
আমি তোমাকে বলি, তুমি 80 বছর মূর্তি পূজা করেছ, আর 50 বছর ধরে তুমি খ্রিস্টানদের পাদ্রী সঙ্গে থেকে তুমি খ্রিস্টানি ধর্ম পালন করেছ, শান্তি পাও নাই? বলে না। তাহলে আমি তোমাকে একটা কথা বলে শোনো, কিন্তু কোনোদিন কাউকে তুমি বলবা না। যদি কাউকে তুমি বলে দাও আমাকে হত্যা করে ফেলবে, মেরে দিবে। বলে পৃথিবীর জমিনে এমন একজন মানুষের আবির্ভাব হবে, এমন একজন নবীর আবির্ভাব হবে, তিনি হলেন ইসলাম দরদি নবী, তিনি হলেন কলমাওয়ালা নবী। তিনার কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, তোমার দিল ঠান্ডা হয়ে যাবে। সেটা হলো সত্য ধর্ম। কিন্তু সলমান কোনোদিন কোনো কাউকে বলবা না। আমি তোমাকে বলেছি, এটা কেউ যদি জেনে ফেলে তাহলে আমাকে হত্যা করে ফেলবে, আমাকে মেরে ফেলবে। হযরত সলমান পরে ডাক দিয়া বলেন, পাদ্রীজি আমি কোথায় পাবো সে ধর্ম, কোথায় পাবো সেই মানুষটিকে, কোথায় পাবো সেই নবীকে, কোথায় পাবো? বলে সেই দেশে, যে দেশে বেশি খেজুরের গাছ হয়, যে দেশে বেশি খেজুর হয়, সেই দেশে তোমরা সেই মানুষটিকে পাবে। সেই মানুষটির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু শোনো, তিনি যে নবী তুমি কি করে চিনবা? চিনার উপায় কি তুমি জানো? বলো কি? বলে তুমি দুটো তিনটে জিনিস লক্ষ্য করবা। 1 নম্বর, তুমি তার জন্য কিছু সদকা নিয়ে যাবা। সদকা বুঝেন না? এই কথা বলেন না কেন? সদকা। আর নবী বলেছেন সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে সদকা নিবা, কিন্তু সে তো সদকা গ্রহণ করবে না। তিনি যদি নবী হয় তিনি সদকা নিবে না, সদকা তিনি নিবেন না, সদকা গ্রহণ করবে না। আজকে শুনলেন আমাদের ঈদগাহ, আমাদের জুম্মায় মসজিদ গুলানে সদকা যায়, যায় না? সদকার মাল সদকার মাল মসজিদে যায়। আর আমাদের দেশের যাকাত পার্টিওয়ালারা সদকার মাল খাওয়ার জন্য মসজিদে মারামারি করে। আপনাদের দেশে সব নাই? বড় লোকরা বেশি খায়। তোরা কিসের বড় লোক? অত ভিখারির থেকে বড় বড় ভিখারি। এ বাবা, আবার কথা বুঝতে পারলেন না? সদকার মাল খাবে কারা? ফকির মিসকিন যারা, দরিদ্র গরিব যারা, বাচ্চা ছেলে মেয়েরা এবং মুসাফির হবে যারা, তারা ওই সদকার মাল খেতে পাবে। কিন্তু আপনি বড় লোক, পয়সাওয়ালা, গাড়িওয়ালা হলে আপনি কখনোই সদকার মাল খেতে পাবেন না। আর সদকার মাল খেলে দিল মুর্দা হয়ে যাবে। তার জন্য আমাদের দেশের বড় বড় লোকেরা, ধনী ব্যক্তিরা মসজিদে সদকার মাল খাওয়ার জন্য তাদের আজকে দিল মুর্দা হয়ে গেছে। এর জন্য আল্লাহর কসম তাদের করণে কহরে ঢোকে না। বুঝতে পারলেন না? সদকা বলে সর্বপ্রথম নবীকে সদকা দিবা। তিনি যদি নবী হন সদকা দিবে না। দ্বিতীয় নম্বর হলো তাকে হাদিয়া নিয়ে যে দিবা। তিনি যদি হাদিয়াটা গ্রহণ করে নেয় তাহলে জানবা সে নবী। 2 নম্বর। 3 নম্বর হলো বিশ্ব নবীর বগলের নিচে দেখবে একটা মোহরের নবুয়াত আছে কিনা। দেখবা একটা মোহরের নবুয়াত আছে। ওই মোহরের নবুয়াতটা কোনো নবীর ছিল না, যেটা হলো আল্লাহ নবী শেষ জামানার নবীকে দেওয়া হয়েছিল। ওই মোহরের নবুয়াতটা কি? যেটাকে বলা হয় আজকে আমাদের দেশে সিসি ক্যামেরা। কি ক্যামেরা? আপনাদের গ্রামে নাই এসব নাকি?
আছে সিসি ক্যামেরা, যেটাকে বেহাইন ক্যামেরা বলা হয়। কি ক্যামেরা জোরে বলুন? যেটাকে বেহাইন ক্যামেরা বলা হয়। ওই সিসি ক্যামেরা আবির্ভাব কোথা থেকে হলো? আল্লাহ নবীর বগলের নিচে ছিল সিসি ক্যামেরা, যেটাকে বলা হয় মোহরে নবুয়াত, যেটাকে বলা হয় মোহরে নবুয়াত। ওই মোহরে নবুয়াতের দ্বারা আল্লাহর নবীর সামনে পিছনে ডানে বায়ে তিনি সব কিছু দেখতে পেতেন। আল্লাহ আকবার বলে না গো, এ কোন দেশের লোকেরা গো? তিনি ওটাকে বলা হয় সিসি ক্যামেরা, যেটাকে বলা হয় বেহাইন ক্যামেরা, যেটাকে বলা হয় ও মুসলমান মোহরে নবুয়াত। ওই মোহরে নবুয়াত থেকে আজকে সিসি ক্যামেরার আবির্ভাব হয়েছে। অত মত লয়, আজকে সিসি ক্যামেরা কোথা থেকে হলো? ওখান থেকে আবির্ভাব হয়েছে। আজকে বিজ্ঞানীরা প্রমাণ করেছে বিশ্বনবীর থিওরি, বিশ্বনবীর থিওরি, বিশ্বনবী যেটা করে গেছেন, যেটা বলে গেছেন, সেটা আজকে আপনার কথাতে কথাতে পক্ষান্তরে আজকে প্রমাণ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলুন। এ মুসলমান, সুবহানাল্লাহ বললে মুখটা ব্যথা হয়, কিন্তু শুনেলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের শেষ হাদিস। আল্লাহর নবী বললেন, পৃথিবীর জমিনে এমন একটা বাক্য আছে, জবানে হালকা কিন্তু তার ওজন বড় ভারী। যে ভাষাটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আযীম মানে বড়, আযীম মানে বড়, আযীম মানে বড়। যেমন পৃথিবীর জমিনে সব থেকে বড় গুনাহ কি? কথা বলেন তো ভাই, আপনারা দেখি কে পারবেন বলতে? পৃথিবীর জমিনে সব থেকে বড় গুনাহ কি? কে বলতে পারবেন বলুন দেখি? সব থেকে বড় গুনাহ হলো শিরক। কিসের? শিরকের গুনাহ। কুরআন বলেছে শিরকা লাযুলমুল আযীম। আল্লাহু আকবার। সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আযীম মানে বড়, জুলুম মানে জুলুম করা, অত্যাচার করা। যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে, আল্লাহর সঙ্গে পাল্লা দিবে, আল্লাহ কাল কিয়ামতের দিন তাকে জাহান্নামে দেবে। শিরিক কাকে বলে একটু বলি, না বলবো না? শিরিক কাকে বলে শুনালেন? মনে হয় আপনাদের দেশে নাই। 8-10 বছর বিয়ে হয়ে গেল, কি বললো? ঠিক যাব, আমাদের ঠিক ব্রেন আছে, অত কায়দা লয়, এমনি বক্তা লয়, ঠিক সাইজ আছে আমাদের, ঠিক লাইনে ঠিক ঢুকি দেব। কি কেরালা থেকে কলকাতা কোন লাইন দিয়ে ঢুকতে হয়, যিনি রেল লাইনে ড্রাইভার সে জানে কোন দিক দিয়ে ঢুকতে হবে। ও কলকাতাতে ঢুকবে, ঘুরিয়ে কিন্তু ব্যাঙ্গালোর যাবে না। নাকি বলছেন আপনারা বলুন? আপনারা মনে করছেন যে হারে কলকাতার টিকিট কাটনো সাঁতরাগাছি হাওড়া, কিন্তু ব্যাঙ্গালোর ঢুকছে কেন ট্রেন? কিন্তু ড্রাইভার ঠিক দিকেই ঢুকাবে, কিন্তু যারা ড্রাইভার হয় তারা ঠিক দিকেই যাবে। কিন্তু শুনেন, আমরা সেদিকেই যাই, আমাদের নেটওয়ার্ক তো বেশি, নেটওয়ার্ক আমাদের বেশি। ভুদা, হাস, ডকোমো, এয়ারটেল, টাটা, এয়ারসেল, বিএসএনএল নাকি গো, হ্যাঁ কত নেবেন? বিভিন্ন রকমের টাওয়ার আমাদের ব্রেনে, কিন্তু এক জায়গাতে গিয়ে কিন্তু দাঁড়াবে, ঠিক না বেটি জোরে বলুন? কিন্তু আপনি ভোদাতে লাগিয়েছেন, আর যদি মনে করেন জিওতে চালাবো চলবে, কিন্তু আমরা ঠিক লাইনে চালাচ্ছি। জিও চলছে এখন, জিওর লাইনে যে ঠিক জিওতেই ভেড়াবো, চিন্তা নাই।
মনে মনে করছে হুজুর আবার কোন লাইনে চলে গেল রে, আমি ঠিক সাইজে ভরিয়ে দেবো, টেনশন আপনাদেরকে করতে হবে না, টেনশন তো আমার, নাকি বুঝেন আপনারা বলুন? একটু জিকির করুন তো গভীর রাতে লা ইলাহা, জোরে। আপনারা আইলিয়ে গেছেন গো, জিকিরটাও মুখ দিয়ে বাড়াইছে না নাকি? চা খাবে? এই দেখেন আপনাদের দিকে চা খাবে, মুড়ি মুড়ি ঝালপাড়া পেঁয়াজি দাও, এত রাত্রে খাই। হ্যাঁ, লাল চা না দুধ চা? লাল চা কিনে দেশের লোক গায়ে পোষে না, ও দুধ চা দিবে কেন? ওরা 50 টাকা লিটার কিনে বেচবে। হ্যাঁ, এই যে ঈদে গেল 80 টাকা কেজি পর্যন্ত বিক্রি করেছে। হ্যাঁ, 60 টাকা। আমি আজকে বাড়িতে আমাকে ফোন করে বলছি, হ্যাঁ গো তুমি ঈদের দিন লাচা লিহি দিলি, তো লাচাটা ভিজাবো কি দি? হ্যাঁ, পানি দিয়ে লাচা খাওয়া হয়? যাও বাজারে যাও, বোতল যাও, যে 2 লিটার দুধ কিনে লিছ। আমি যেহেতু ভারী জামলা ভেজ দিলাম, আমাকে লাই ওসব পারবো না, আমি খাইলে খাও না থাকি, তো দাও তাহলে। তুমি যখন বলছো তখন আমার বিটি বলছে অসব কিছু বুঝিনি, তুমি লোকের বাড়ি যাচ্ছ আর ভালো মন্দ খাইছ, আর আমাদের বলতে পারনি। হ্যাঁ, যাও তাদের নিয়ে যাও। আমাদের যাক বিটির কথা শুনতে হবে, না হইলে আবার বিপদ। বিটিকে বলে তাহলে মা নিয়ে এসো, বোতলটা দাও। বোতলটা নিয়ে গেলাম, 2 লিটার লিখে দিল। বাবা একবারে আরাম করে বলছে, কেউ বলছে ক্ষীর খাবো, কেউ বলছে পায়েস খাবো, কেউ বলছে চা খাবো। লে ধরি কোন জ্বালা, এমন যা খাবার খাও, দেখো 2 লিটার দুধ এনে দিয়েছি, যতদিন ইচ্ছে চালাও। কি বুঝলেন? তো বাবজি 50 টাকা রেখে দিল, 50 টাকা সমিতি থেকে লিখে দিল। কথা আপনাদেরকে কথা 60। এই আপনারা এদিক ওদিক নিয়ে আমার বক্তব্য তখন ভুলে যাবো, কোন দিক থেকে কোন দিক চলে যাবো। থাক, তো যাক যেটা বলছিলাম বাবজি, একটু জিকির করেন লা ইলাহা। ধরে আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। কাউকে রাখো গাছ তালাতে, কাউকে রাখো পাঁচতলায়, কাউকে রাখো গাছ তালাতে, কাউকে রাখো বাসতলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। লা ইলাহা, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মুসলমান, দরদি আমার ভাইরা, আল্লাহ ওয়ালা নবীর প্রেমিকেরা, সলমান ফারিস আপনার নবীকে খোঁজার জন্য তিনি বেরোবেন। বাড়িতে গিয়ে বললেন, মা গো ও আমার আব্বা জান, আমি এত ধর্ম পালন করলাম ভালো লাগলো না। আমি এমন একটা ধর্ম পেয়েছি যে ধর্মটা পালন করলে আমি জীবনে শান্তি পাবো, কিন্তু মা ওই ধর্ম পালনের জন্য আমাকে মক্কা মদিনায় যেতে হবে। কোথায়? মক্কা মদিনা। মা বলে, বেটা রে, আমাদের তো দ্বিতীয় কোনো সন্তান নাই, দ্বিতীয় কোনো ছেলে নাই। ও বেটা, আমাদেরকে ছেড়ে তুই মক্কা মদিনায় চলে যাবি, আমরা কি করে থাকবো? আমরা যে তোর জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, আমি যে তোর বাপ, আমাদেরকে ছেড়ে তুই কি করে চলে যাবি? আমি মা হয়ে তোকে ছেড়ে আমি কি করে থাকবো? বলে, মা গো, যে নবী আমি পেয়েছি, যে নবীর আবির্ভাব আমি পেয়েছি গো মা, ওই নবীর জন্য তুমি আমার মা কেন? আমি গোটা পৃথিবী পর্যন্ত ছেড়ে দিতে রাজি। হাদিসের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি
ওয়ান্নাসি আজমাইন। আমার নবী বলে গেলেন ওই ব্যক্তি সব থেকে ইমানদার, প্রকৃতিক ইমানদার মুমিন হবে কোন ব্যক্তি? যে ব্যক্তি তার নিজের জীবনের থেকে, যে ব্যক্তি তার বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে, যে ব্যক্তি সন্তানাদির থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবে, ওই ব্যক্তি সব থেকে বড় প্রিয়, সব থেকে বড় নবীর প্রেমিক হযরতে সালমান ফারিসি। এই কথা বলে বেরিয়ে আসবে, সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে ঘরে ভরে দেওয়া হলো, পায়ে জিঞ্জিরি হাতে জিঞ্জিরি বেঁধে দেওয়া হলো, ঘরের ভিতরে দরজা খুলে ভরে দেওয়া হলো, বাড়িতে দিতে দেয় না। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 1 সপ্তাহ 1 মাস চলে যায়। সালমান ফারিসি নবী নবী করে পাগল হয়ে গেল। নবীর প্রেমিক কাকে বলে? নবীর প্রেমিক কাকে বলে? কাকে নবীর প্রেমিক কয়? আমরা তো মুসলমান রে মুসলমান, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান।